আমি তো জানি যারা অতিথি আছে তাদেরকে মানুষ চেক করে। এটা কোন ধরনের নিয়ম ভাই? ভাই আমার কেরোসিন দাও ভাই। এবার কি কেরোসিন খাওয়া শুরু করবি? না বেটা, ওর দিকে মনে হয় শরীরে কেরোসিন আছে এক ফোঁটা। বউ যেটা বলবে সেটাই হবে। তুমি কি ঝামেলা করছো কত? কোনো সমস্যা হয়েছে? তুই বড় জোর বাড়িওয়ালার কুশপুত্তলিকা দাহ করতে পারো। আমি তো কিছু করি নাই, আমার তো তার সাথে দেখাই হয়নি। আমি তো সব জানি না, কইলো তোমারে দূরে লয়ে যেতে। তুমি কেমন পুরুষ মানুষ বলো, এইরকম একটা সিম্পল ব্যাপার তুমি হ্যান্ডেল করতে পারবা? কেমন পুরুষ মানে এটা আমার তোমার কাছে প্রমাণ করতে হবে যে আমি কেমন পুরুষ? হেরা ওই কথা জানবো কইতিকা? কে কইছে আপনার কত স্যার? দেখো রমেশ, এটা গার্মেন্টস না। পুরা বিল্ডিং এ আমি একাই তোমার প্রতিবেশী। জো নাই, পাপ্পু নাই, বাড়িওয়ালা আঙ্কেল নাই, তাদেরকে যা বলো। আমি কি আপনার উপর একটা থাবড়াই দিব? আকলিমা, মানে যেমনি ডাকছিলেন আমি তো ভাবছি চাকরিটার নাই। তোমার চাকরি যায়নি, বরঞ্চ তোমার চাকরি পার্মানেন্ট হয়েছে। মধু, রস, কষ, সিঙ্গারা, বুলবুলি, মস্ত এগুলা কিচ্ছু আমার মুখের মধ্যে নেওয়ার কোনো ইচ্ছা নেই। এই বাড়ির যে বেটি, হ্যাঁ। এই বেটি তো আমার সহ্যই করতে পারে না। এই বেটির কাছে কে জানি বিচার দিছে যে তুমি আমার ডিস্টার্ব করো, আমার লগে কথা কইতে চাও। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯৬। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯৬। ঘুষ দিমু কেন? আমি তার এটাই দিছি, আপনার এটাই দিচ্ছি, ঠিক আছে? এখন এটা দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনি যান মালিকের কাছে গিয়ে রিপোর্ট করেন। রিপোর্ট কিন্তু আমিও করব, ঠিক আছে? আমি দারোয়ান রমিজ এখানে দরজায় দাঁড়ায় থেকে আমি ঠিকমতো আমার দায়িত্ব পালন করি, কিন্তু এই পাপ্পু ভাই এসে আমার খালি ডিস্টার্ব করে। বলবো আমি মালিককে? এই চকলেট সিরিয়া নিজের মুখের মধ্যে রং করে হান্দাই দাও। এই যে শুনেন শুনেন শুনেন, এই চকলেট আমি নিজে খাওয়ার জন্য, নিজের মুখে দেওয়ার জন্য কিনে আনি নাই, আমি যাদের ভালোবাসি তাদের জন্য আনছি। আপনারা ভালোবাসি, আপনি একটা নেন। চল, ভালোবাসাটা নিলেন। প্রত্যেকবার বাঁচবা না তুমি, বলে দিলাম। আমি কি বাঁচতে চাইছি? আপনারা বলছি যে বাঁচান আমারে। যেবার ধর্ম এককালে টুডি চাপি ধর্ম দেখবা না, বাঁচবা না কেমনে দেখবা, কেমনে বাঁচবা দেখবো না আমি। আমার রান্না কি বেশি বাজে হয়েছে রে আজকে? মা রান্না করে লাঞ্চ হিসেবে সালাদ ভালো না? গ্লাস দাও। আজকে কি একটা কথা, শরীরটা ভালো না, সেই জন্য 10টা আইটেম রান্না করতে পারলাম না, একটাই আইটেম। প্লেট দাও। এখন তো আবার বলবো না যে চিকেন খিচুড়ি আমার পছন্দ না। আমার ফেভারিট। খেয়ে দেখো লবণ টবণ ঠিক আছে কিনা, শরীরটা ঠিক নাই, কোনো কিছুই ভালো মতো রান্না করতে পারি নাই। আমি খাবো না, আমার পেট ভরা। তুমি খাও, তুমি খাও। আমার এইসব খেতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। নাও সালাদটা নাও।
সালাদ নাও। জুই, কলের পুতুলের মতো বসে থাকো কেন? হাতটা চালাও না কেন? বলছি না তোমাকে যে এই কোটিপতি কন্যার ভাবটা ছাড়ো। ভাইয়ের পাতে তুলে দে। না ঠিক আছে, খা। ঠিক আছে? ঠিক আছে মা, খুব মজা হয়েছে। ঝাল বেশি হয়েছে? না একদম একদম পারফেক্ট। রাতে কি খাবে? যা সুবিধা হয়। যা সুবিধা হয় কেন? পরোটা তো পছন্দ করো রাতের বেলা, মচমচা পরোটা। পরোটা আর গরুর ভুনা মাংস করে দেই ঝাল ঝাল। হ্যাঁ, কষ্ট হয়ে যাবে না? না, কষ্ট হবে না। কি রোবট একটা। সালাডটা দে। ঠিক আছে, তোমরা খাও। একটু খাইলে মনে হয়। আচ্ছা ভাইয়া, আজকে সূর্য কোন দিক থেকে উঠছিল? কেন? মানে মা এত ভালো হয়ে গেল, বুঝতে পারছি না। হ্যাঁ, মা খারাপ করবে। মা যখন মারে তখন তো আমিই খাই, তোমার কি হয়? ঠিক আছে, খা। আর কখনো খাওয়া করে দিবি না, খা। ও ও দারোয়ান বাড়িওয়ালা দিমু কইয়া, ওরে দারোয়ান বাড়িওয়ালা দিমু কইয়া। এই কি ডাকছিস কেন? কাম তো আমাকে গড়াইয়ে লাইছে রমিজ যে। রমেশ যাকে? তুই রমিজ যে চেনো না? দারোয়ান দারোয়ান রমিজ। ও আচ্ছা, হ্যাঁ। কি কি কাহিনী কি? আমাকে বাড়িওয়ালার যে কামের বেডি, হ্যাঁ। খেল লাগে তাহলে কি মুখ নাই? এ তুই ইশারা বোঝো না? তোর মুখ নাই, মুখ দিয়ে বল। আরে ওরা দুইজনে লাইন করতে আছে। লাইন করতেছে মানে? এর লেগে তোর মতো পোলারে মারিয়ের মতো মাইয়ের আর না হে দড়ি বেঁধে ঘুরে। তুই কোরবানি রাডে উঠে যা, তোর বেচে লাই বেশি দামে। এটা কথা সোজাসুজি বললেই তো হয়ে যায় রে ভাই, এত পেঁচাচ্ছিস কেন? ওরা লাইন করতে আছে মানে ওরা ভাব করতে আছে। দুইজনের মধ্যে নিজেকে পার্সোনাল সমস্যা আছে, আমি দেখ খেলাইছি। ওরা পার্সোনালি চকলেট মকলেট দেয় বেড়া সিঁড়িতে খারাইয়া। এতে তোর সমস্যাটা কি? তেরা দেবে কেন? এটা পাপ্পু ভাইয়ের চোখের সামনে। শোন, এই পাপ্পু এই বাসায় যতদিন আছে ততদিন পর্যন্ত এই 96 নাম্বার বাসায় এই ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড আমি হইতে দেব না। আরে বাপ রে, তোমার হঠাৎ করে বিবেক করতে গেছে? আমার হঠাৎ করে বিবেক জাগে? তোর সমস্যা আছে? দাঁড়া মামা, আমার পাখি ফোন দিয়েছে, তুই একটু দাঁড়া, আমি একটু কথা বলি আসতেছি। হ্যালো সোনামণি। আর আবেগে চললি আছে, তুমি বোঝো না? কি করবা কি করবা? আমরা কবে দেখা করবো? কবে কবে? তুমি খালি তারিখটা বলো প্লিজ। ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি তোমাকে ফোন দিতেছি, দাঁড়াও। এটা কে? কে এটা? আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। ইয়া! হাট! ইয়া! মামা শোনো, তুমি শোনো। তুই এরকম করতেছিস কেন? ওরে মামা, প্রেম তো হয়ে গেছে মামা। কার প্রেম হয়ে গেছে? আমার সাথে দেখা করবে সে। কে সেটা? ডেট দিয়ে ফেলাইছে। আরে সেটা কে? আমরা এখন সেটা date- আরে ছাড় তো, ছাতা করতেছে। কে এটা? মামা, এটা তো আমার একটা নতুন পাখি। হ্যাঁ, পাখি তো 2 দিন পরে উড়েও যাবে, তোমার ভাইয়া ডাকে চলে যাবে। এই যে তুই এটা অলক্ষী ছাগলের মতো কথা অলকে বলছো। চাউলের মতো কথা না তো কি? তো তুমি তো তোমার সঙ্গে হয়ই এটা অল টাইম। আমি তো ইতিহাস ঘাটে কথাটা বলতেছি নাকি? তোর কিন্তু মারি হালাই দিম ওই জায়গা দিয়ে। তোর এসব ফেদা পেছাল বাদ দে তো। আর আমি একটা বিপদে পড়ছি, আমার একটা সিদ্ধান্ত দে। বিপদে পড়লে পাপ্পু ভাইয়ের কাছে যাওয়া লাগবে। কি পড়ছে, কি হয়েছে ক? এটা পাপ্পু ভাই হিসাবে আসি না, ঠিক আছে? এটা ফ্রেন্ড হিসাবে আসছি। আগে মনোযোগ দিয়ে শোন। বলো। এটা মনোযোগ দিয়ে শোন না। আচ্ছা ঠিক আছে, ক। এই মারিয়া বলছে কি, মানে ও ভাবে যে মানে আমি ব্যাকবোনলেস, কিন্তু মানে আমার ওকে প্রুফ করতে হবে যে আমার আসলে আমি ব্যাকবোনলেস না। তো মানে
কি করা যায় একটু সিদ্ধান্ত দে। তোরে আমি একটা ইজি সলিউশন দেই প্রথমে। হ্যাঁ বল। তুই মারিয়ের একদিন ছাদে ডাকবি, ডাকি মামার ছাদ দিয়ে প্লিজ হারাই দিয়ে, কারণ আমার তোরে তো এমনও দেখতেছি করে না, আর আরো মোটেও দেখতেছি করে না, বিশ্বাস কর। আর সেকেন্ড আরেকটা যদি সলিউশন তুই চাও, তুই যেহেতু বন্ধু মানুষ, তো সাহস কি হয়েছে কেমনে, তুই চাও কি আসলে, তো দাবি কি এখানে? মানে বললাম না, মানে ও ভাবে যে আমি ব্যাক বোনলেস, মানে যে মানে সুপুরুষের একটা ব্যাপার আছে না, মানে মানে ওই আসল জিনিসটা। পুরুষ। হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগবে। তোর তো ব্যাকবোন এমনিও নাই। আচ্ছা ঠিক আছে, চেতিস না। শোন, তুই যেহেতু বন্ধু মানুষ, তোর যেহেতু একটা দরকার বুদ্ধি, পাপ্পু ভাইয়ের কাছে আসছো, ফিরেই তো এত যেতে ভাবনি পারি আর না। কিছু নাই, তুই সোজাসুজি বল। কথা শুনবি, এরপরে কথা কবি না, কিন্তু মারিয়ে আমার কারে। শোন, তুই যেটা করবি, তুই মারিয়ের বাসায় যাবি। হ্যাঁ তুই ডইক্কা, তুই যারা পছন্দ করো, হ্যাঁ তুই যারা আই লাভ ইউ বলতে চাও, হ্যাঁ। জিনিসটা তুই ওর বাপ মায়ের দেখবি আগে। আর এটা বাপ কি মায়ের বললি তুই? ওরে বেড়া, আর বাপ মায়েরটা যদি তুই কইতে পারো যে তুই ওরে ভালোবাসো, ওর বাপ মায়ের চোখের দিকে তাকাই, ওই মাইয়ের কি তোর হালাইনের কোনো লাইন আছে বেটা? আচ্ছা ভালো তো বাসা আমি মারি একে, আর বাপ মার সামনে যেভাবে বলা যায় তা এই জিনিসটা যে তুই সাহস করি, তুই যে ওকে পার্মানেন্টলি জীবনে ছাড়া বুঝতে দিবি না। দেখ বন্ধু, তুই আমাদের একটা বুদ্ধি চাইছিস, আমি তোর বুদ্ধি দিছি, তুই যদি মানতে পারো তো মানলে মানবি, না মানলে ফোনে তো- যে কথা বললি, কি তোর পাখির কি বাপ মার সঙ্গে কথা বলছিস নাকি পাখির সাথে? ওরে বেড়া, আমার পাখি আর তোর মারিয়ে কি সেম টপিক বেড়া? আমার পাখি শেখায় ভাত, আর তোর মারিয়ে খায় সি ফুড বেড়া। ওই লগে মিলেছি না, তুই মারিয়ের লগে যেটা কইছি এটা কর। তুই বাপ মারে যে আগে বুঝা, দেখবি মারিয়ে অটোপর ঠিক আছে। মামা আমার সময় নাই, বিশ্বাস কর, আমি তোর আরেকদিন বুদ্ধি দিতাম, প্লিজ আজকে আমি যাই, একটু পাখির সাথে জরুরি আলাপ আছে, তোর সাথে পরে কথা হইবে বিষয় নিয়ে। মারিয়া, কফি। থ্যাংক ইউ ভাবি। ওয়েলকাম। একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছিলাম ভাবির সাথে। সেটা হচ্ছে আপনাদের যে নতুন কাজের মেয়ে, খুবই পাকনা, কেন, ও আবার কি করলো? পটর পটর করে কথা বলে, এত পাকনা পাকনা কথা বলে। সেদিন আমার সাথে ছাদে দেখা, আমাকে বলে আমাকে নাচ শিখাও। হ্যাঁ, তারপর পাপ্পু বলতেছিল নতুন যে দারোয়ান, তার সাথে সে লুকায় লুকায় কথা বলে, গিফট আদান প্রদান করে। আচ্ছা, মানে এইসব মেয়েরা খুব চালাক হয়, খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকবেন। সেদিন দেখলাম ভাইয়ের সাথে কথা বলতেছে, প্রথম দিন এসে রিক্সা ভাড়ার জন্য যে এক্সট্রা টাকা নিল না, তখনই বুঝতে পারছি এই মেয়ে যে কি চালু। হ্যাঁ, আমি ওই দিনই বুঝতে পারছি। আর আপনাকে একটু সাবধানে থাকতে হবে ভাবি। মানে আপনি তো মানে আমি কখন ভাইয়ের সাথে এই মেয়ে কথা বলে কখন কি অঘটন ঘটায় ফেলে, এটা কোনো সিওরিটি নাই কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতেছি না মারিয়া। মানে হচ্ছে আপনি তো নিউজ মনে হয় দেখেন না। নিউজ যদি দেখতেন তাহলে বুঝতেন। নিউজে প্রায় আসে এই বাড়ির মালিকের সাথে কাজের মেয়ের প্রেম, বাড়ির মালিকের সাথে কাজের মেয়ে মিলে বউকে হত্যা, এরকম নিউজ তো অহরহ হচ্ছে। ধুরো, তোমার ভাইয়া কি ওরকম নাকি? ভাইয়াও এরকম না, কিন্তু ওই মেয়েটা তো ওইরকম হইতেই পারে, তাই না? সাবধান থাকতে তো প্রবলেম নাই। তোমার কথা শুনে মাথাটা ঘোরাচ্ছে মারিয়া। এখন তো মাথা ঘুরাচ্ছে, যখন এগুলো ঘটবে না সত্যি সত্যি, তখন দেখবেন অজ্ঞান হয়ে গেছেন। তার থেকে ভালো একটা আইডিয়া দেই, এই মেয়েটাকে বাসা থেকে বের করে দেন। ধুর, কি যে বলো না, কেন আমি ওকে বাসা থেকে বের করব? আর ও তো কোনো অন্যায় করে নাই যে আমি ওকে বের করে দিব। আর তাছাড়া এখন কাজের লোক পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া সেম কথা। ওকে বের করে তারপর আবার নতুন করে কাজের লোক কই পাবো? ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন। আমার যা বলার বলে গেলাম। আমি বাড়ির সবার ভালোই চিন্তা করি, আহা। সবসময় ভালো বলি সবার। কফিটা তো শেষ করো। আজকে আর খাবো না, আজকে আসি। মারিয়া, কফি তো শেষ। স্যার আদাব স্যার। বসো। আরে বসো বসো, আমি বলছি। সিনা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কি? না তো স্যার, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না স্যার। গুড। তো ব্যাপার হচ্ছে একটা সমস্যা আছে। একজন বেল দিচ্ছে কিন্তু তাকে ধরতে পারছি না, যেই জন্যই কিন্তু তোমাকে রাখা হয়েছে। এই বেলটা কে দিচ্ছে এটা তোমাকে দেখতে হবে। স্যার আপনি কোনো টেনশন করেন, আমি ধরে দিচ্ছি। মানে কোন শালা ব্যাটা এটা করতেছে আমি ধরে দিচ্ছি স্যার। তুমি যে বলছো টেনশন করিনি, কিন্তু টেনশন তো আমি করছি। টেনশনে তো সে ফেলছে, সে আমাকে টেনশন দিচ্ছে। একে ধরতে পারলে তোমার পুরস্কার আছে। জি স্যার। কে ধরতে পারবে তো? পারবো না মানে স্যার, অবশ্যই পারবো। আর একটা কথা শোনো, এই যে বাড়ির লোক নানান জন, নানান রকমের, নানান চিন্তার লোক,
নানান ধরনের অভিযোগ করছে। এসব অভিযোগ আমি কানে নিচ্ছি না। তুমি আমার উপরে আস্থা রাখবা, আমি তোমার অভিযোগ কানে নেবো না। জি, তুমি স্যার, জি, ডিউটিটা পালন করবা। জি, আর অবশ্যই। কোন ডিউটিটা পালন করবা? ওই লোকটাকে ধরবা, ধরে সরাসরি আমার কাছে আনবা। স্যার আমি তো এখানে দাঁড়ায় আছি স্যার, তাই না স্যার? আমি ধরে দিব স্যার, আপনাকে বললাম স্যার। গুড, পুরস্কারও পাবা, ঠিক আছে? জি, স্যার। আর ভালো মতো ডিউটি করো, কোনো চিন্তা করো না। জি জি অবশ্যই। স্যার আদাব। সুন্দরই আছে জায়গাটা। টুম্পা দেখলে খুশি হয়ে যাবে। টুম্পা এটা তোমার জন্যে। টুম্পা এটা তোমার জন্য। আর দূর ময়লা থাকলে এটা কি মনে করবে? বলবে যে পাপ্পুর সাথে ডেটে আসছে, এটা কেমন একটা ময়লা ছেলে জায়গায় নিয়ে আসছে। খেলা হবে আজকে। সময় হয়ে গেছে, এখন সে হাসি পড়বে। ওরে ওরে টুম্পা রে, কখন তোমায় আমি দেখবো রে। ওরে টুম্পা রে, কখন তোমায় আমি দেখবো রে। তাড়াতাড়ি চলে আসো, সময় হইছে রে তোমারে। আসার সময় হয়ে গেছে। ওরে আমার টুম্পা রে, কখন তুমি আসবা রে। আপু, আপু আমার এইখানে একজন গেস্ট আছে, আপনি অন্য একটা জায়গায় যেই বসলে ভালো হইতো আর কি। এক্সকিউজ মি আপু। আপু আমার এইখানে একজন গেস্ট ছিল, আপনি কি শুনতে আছেন? আপনি অন্য জায়গায় যেই বসলে একটু ভালো হইতো। এক্সকিউজ মি আপু, দুঃখিত, হয়তো আপনি হারাই গেছিলেন না। তুমি পাপ্পু না? জি আপু, আমি তো পাপ্পু আপু, কিন্তু আমার আসলে হয়েছে কি আপু, আপনি বোধহয় আমাকে একটু মানে, আপনি কে? আরে আমি তো সেই যে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। আপু আপনার বোধহয় কোথাও ভুল হইতে আছে আর কি। আমি আসলে আমি যার সাথে দেখা করতে আসছি তার নাম হইতে আছে টুম্পা। আরে আমি তো অ্যাঞ্জেল টুম্পা। বসো না বাপু, বসো। বাবু তুমি মানে আপনি অ্যাঞ্জেল টুম্পা? হ্যাঁ পাপ্পু, আমি তোমার অ্যাঞ্জেল টুম্পা। না মানে অবশ্যই মানে টুম্পা মানে ওই যে আমি ফেসবুকে যার সাথে কথা বলছি অ্যাঞ্জেল টুম্পা। হ্যাঁ
হ্যাঁ ও আমার পাপ্পু, তুমি তো অনেক গোলু মোলু। তোমার সাথে তো কোনো মিলই নাই। মানে না মানে আমার আসলে হয়েছে কি, মানে আর কি আমার অনেক ওই শ্বাসের প্রবলেম হইতে আছে, তো মানে আমার দমটা কেমন জানি একটু আটকাই আসতে আছে আজকে। তোমার শ্বাসকষ্টের প্রবলেম আছে? না 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 না, আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা নাই, মানে আজকে আর কি কেমন জানি হইতে আছে। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি টুম্পা, করো। মানে তোমার ফেসবুক আইডিটা কে খুলে দিছে? আমি খুলেছি। অ্যাঞ্জেল নামটা কি তুমিই লাগাইছো? হ্যাঁ আমি নিজেই রেখেছি, অ্যাঞ্জেল টুম্পা। কেন আমি অ্যাঞ্জেলের মতো না? হ্যাঁ ওই অ্যাঞ্জেল জরিনা আর কি, মানে অ্যাঞ্জেল কারিনা আছে না, ওই যে নায়িকা কারিনা কাপুর, সেই রকম। বাদাম খাইতে কি আবার মনে হওয়া লাগে নাকি? এই বাড়িতে আর কাম করতে ইচ্ছা করতেছে না। যাই দেখি অ্যাঞ্জেলের লগে অ্যাঙ্গেলে কোনো মিল নাই মামা। ওই বিড়ি একটা পাজি মহিলা, ওই মহিলায় সারাক্ষণ আমার দাঁতের উপর রাখে। আমার মা আমার সাথে খিটখিট করবে না মিটমিট করে হাসবে, সেটা আমি আর আমার মা বুঝবো। ওই বেরি সারাক্ষণ আমার পিছনেই লাগে থাকে, খালি কটকট করে আমার খালি অর্ডার দিব। আর যদি একটু দেরি হয় তাহলে জারি আর জারি। চাকরি কি তারে ছেড়ে দেওয়া লাগবে? কি করতেছি দেখবার পারো না? চোখ কি অন্ধ নাকি রে? মানে যখনই এদিক ওদিক তাকাই তখনই মনে হয় যে আমি চোখে ঝাপসা দেখতেছি। 45-এ যে ওটাকে গেট মারো, মানে 45-এর উপর আর যাবে না। 45 মনে করো লাস্ট